দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। ক্যাম্প নুয়ে অ্যাওয়ে ফ্যানদের প্রত্যাবর্তন ঘটতে চলেছে। শনিবার স্পটিফাই ক্যাম্প নুয়ে বার্সেলোনা তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছে দেপোর্তিভো অ্যালাভেসের বিপক্ষে। এর আগে উদ্বোধনী ম্যাচে বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাও ক্লাবকে 4-0 গোলে পরাজিত করে বার্সেলোনা ভক্তদের জয়োল্লাসে মাতিয়েছিল। কিন্তু দেপোর্তিভো অ্যালাভেস ম্যাচের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। এই প্রথম বার্সেলোনা অ্যাওয়ে ফ্যান্সদের অর্থাৎ দেপোর্তিভো অ্যালাভেসের ফ্যান্সদের স্পটিফাই ক্যাম্প নুয়ে অভ্যর্থনা জানাবে। লা লিগা কমিশন স্টেডিয়াম পরিদর্শনের পর অ্যালাভেসের অ্যাওয়ে ফ্যানদের ম্যাচে উপস্থিত থাকার অনুমতি দিয়েছে, যদিও সংখ্যাটি অত্যন্ত কম। মাত্র 470টি অ্যাওয়ে ফ্যানদের জন্য টিকিট বরাদ্দ করা হয়েছে। এর আগে ক্যাম্প নুর উদ্বোধনী ম্যাচে বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাও ক্লাব ম্যাচের জন্য অ্যাওয়ে ফ্যানদের অনুমতি দেয়নি, কারণ লা লিগা কমিশনের অ্যাপ্রুভাল ছিল না। তাই এবার অল্প সংখ্যক হলেও প্রতিপক্ষের কিছু ফ্যানদের স্পটিফাই ক্যাম্প নুয়ে অ্যাক্সেসের অ্যাপ্রুভাল দেওয়া একটি পজিটিভ অ্যাপ্রোচ। অ্যাওয়ে ফ্যান্সরা কোথায় বসবেন? অ্যাওয়ে ফ্যান্সরা গোলের দিকের একটি কর্নারে স্টেডিয়ামের স্ট্যান্ডের সেকেন্ড ফ্লোরে বসার সুযোগ পাবেন। তবে বার্সেলোনা ক্লাব আশা করছে যে আগামী বছরের শুরুর দিকে গোল পোস্টের দিকের উত্তর অংশ খুলে দেওয়া হবে, যেখানে কিনা অ্যাওয়ে ফ্যান্সরা সানন্দে প্রবেশ করতে পারবেন এবং বসতে পারবেন এবং খেলা দেখতে পারবেন। এবং ধারণা করা হচ্ছে তখন অ্যাওয়ে ফ্যান্সদের প্রবেশাধিকার অনেক উন্মুক্ত করে দেওয়া হবে, অর্থাৎ কিনা অনেক বেশি সংখ্যক অ্যাওয়ে ফ্যান্স স্পটিফাই ক্যাম্প নুয়ে প্রবেশ করতে পারবেন এবং তাদের দলকে সাপোর্ট করতে পারবেন। অ্যালাভেস ম্যাচের সময় উয়েফার একটি দলও স্পটিফাই ক্যাম্প নু স্টেডিয়াম পরিদর্শন করবেন, কারণ 9 ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে বার্সেলোনা ম্যাচটি এই স্পটিফাই ক্যাম্প নুতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুনভাবে সজ্জিত স্পটিফাই ক্যাম্প নু স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে উয়েফার একটি দলের পরিদর্শন খুবই গুরুত্বপূর্ণ, কারণ জার্মান ক্লাবের সমর্থকরা অনেক বেশি সংখ্যায় উপস্থিত থাকবেন। চেলসির কাছে 3-0 গোলে হতাশাজনক পরাজয়ের পর কোচ হ্যান্সি ফ্লিককে অ্যালাভেস ম্যাচের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত নিতে হতে পারে, এবং সেই সিদ্ধান্তটি হচ্ছে যে কোচ রাফিনাকে শুরু থেকেই স্টার্টিং 11-এ রাখবেন কি রাখবেন না, কারণ হ্যামস্ট্রিং ইনজুরি থেকে মাত্রই কামব্যাক করেছেন রাফিনা। চেলসি ম্যাচে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনা 30 মিনিটেরও বেশি সময় খেলেছেন এবং তিনি একমাত্র প্লেয়ার যিনি কিনা বার্সেলোনার হয়ে লড়াই করার মানসিকতা দেখিয়েছিলেন সেই ম্যাচে। গত বছর তিনি 60টি গোলে কন্ট্রিবিউট করেছিলেন, অর্থাৎ গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে সর্বমোট 60টি গোলে তার কন্ট্রিবিউশন ছিল, এবং যেটা ছিল এক দারুণ পারফরমেন্স। কিন্তু এই মৌসুমে রাফিনা ইনজুরির কারণে বেশিরভাগ ম্যাচে এখন পর্যন্ত অনুপস্থিত থেকেছেন। দুর্ভাগ্যজনকভাবে রাফিনা যে ম্যাচগুলোতে মাঠের বাইরে ছিলেন সেই ম্যাচগুলোতেই বার্সেলোনাকে অনেক ভুগতে হয়েছে, কারণ রাফিনা পুরো ম্যাচ যতক্ষণ তিনি খেলে থাকেন ততক্ষণ তিনি আক্রমণে এগিয়ে যান এবং বার্সেলোনার ডিফেন্সিভ অ্যাপ্রোচেও কাজ করে থাকেন। তবে এক্ষেত্রে কোচ হ্যান্সি ফ্লিক দ্বিধায় আছেন যে রাফিনাকে শুরু থেকে নামানো উচিত কিনা। তার প্রভাব অনস্বীকার্য হলেও বার্সেলোনা ক্লাবের একটি উদ্বেগের বিষয় হচ্ছে রাফিনার ইনজুরি বারবার ফিরে আসে। এর আগে রাফিনার ইনজুরি বারবার ফিরে আসার ইতিহাসও রয়েছে, তাই তৃতীয়বার রাফিনার ইনজুরি পড়াটা বার্সেলোনাকে একেবারে পঙ্গু করে দিবে। রাফিনা যদি কোনো কারণে আবারও ইনজুরিতে পড়েন সেটা বার্সেলোনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। কোচ হ্যান্সি ফ্লিকের হাতে আরও কিছু সমস্যা রয়েছে, কারণ ফার্মিন লোপেজ 2 সপ্তাহের জন্য ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গিয়েছেন। অন্যদিকে মার্কাস রাশফোর্ড আক্রমণের নেতৃত্ব দিয়ে থাকলেও ডিফেন্সিভ অ্যাকশনে তার দুর্বলতা রয়ে গেছে। তিনি বল প্রেস করে অপোজিশন থেকে বল কেড়ে নেওয়ার ক্ষেত্রে সিদ্ধহস্ত নন। এখন কোচ হ্যান্সি ফ্লিককে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, আর সেটি হচ্ছে যে জয় নিশ্চিত করার জন্য তিনি বার্সেলোনার সেরা খেলোয়াড় রাফিনাকে প্লেইং 11-এ রাখবেন নাকি তাকে সাবস্টিটিউট হিসেবে দলে অন্তর্ভুক্ত করবেন। বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সাম্প্রতিক আক্রমণের কড়া জবাব দিয়েছেন। সম্প্রতি রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেছিলেন যে বার্সেলোনা জয়ের জন্য এর আগে রেফারিদের টাকা সেধেছিল এবং টাকা ঘুষ দিয়েছিল। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের এই ন্যাকারজনক মন্তব্যের পর বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ক্ষোভে ফেটে পড়েছেন। তিনি পেরেজের এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন। চলুন দেখে নেই কি বলেছেন লাপোর্তা। লাপোর্তা বলেছেন, মাদ্রিদের এই অভিযোগগুলো সীমা অতিক্রম করেছে এবং এর মাধ্যমে বার্সেলোনার প্রতি মাদ্রিদের চিরশত্রুতা প্রকাশ পেয়েছে। তিনি মনে করেন মাদ্রিদ নিজেদের দোষ ঢাকতেই বার্সেলোনাকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করেছে। জোয়ান লাপোর্তা জোর দিয়ে বলেছেন, রিয়াল মাদ্রিদ নেগ্রেরা কেসকে ইচ্ছাকৃতভাবে এখানে টেনে নিয়ে এসেছে, কারণ তারা জানে এই মামলায় বার্সেলোনার বিরুদ্ধে কিছুই করার নেই। লাপোর্তার দাবি, বার্সেলোনা কখনোই রেফারিদের ঘুষ দেয়নি এবং রেফারিরা সবসময় রিয়াল মাদ্রিদকে বরং সুবিধা দিয়ে এসেছে। প্রমাণ হিসেবে তিনি উদাহরণ তুলে ধরেছেন।
তিনি বলেছেন, গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের জেতা ম্যাচে বেলিংহামের হাতে লাগা গোল এবং ভিনিসিয়াস জুনিয়রের গোলে ইনিয়াকি উইলিয়ামসের নাক ভাঙার ঘটনায় যে গোলগুলো হয়েছিল সেগুলো বাতিল করা উচিত ছিল। তার মতে এই গোলগুলো বাতিল হলে বার্সেলোনা এখন লা লিগা পয়েন্ট টেবিলের টপ পজিশনে থাকত। জোয়ান লাপোর্তা জোর দিয়ে আরও বলেছেন যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ইতিহাসের সেরা সময়, অর্থাৎ কিনা 2004 থেকে 2015 সাল পর্যন্ত বার্সেলোনা যে ইউরোপের সেরা দল হিসেবে আবির্ভূত হয়েছিল সেটা নিয়ে খুবই ঈর্ষান্বিত। তিনি বলেছেন, সেই সময় বার্সেলোনাই ছিল বিশ্বের সেরা দল, যারা সবচেয়ে ভালো ফুটবল খেলত এবং অগণিত ভক্তের প্রশংসা কুড়িয়েছিল। এছাড়াও লা লিগা প্রেসিডেন্ট জাভিয়ার তেবাসের পক্ষেও কথা বলেছেন জোয়ান লাপোর্তা। জোয়ান লাপোর্তার মতে রিয়াল মাদ্রিদ তেবাসের বিরুদ্ধে লড়াই করে তাকে সরিয়ে নিজেদের পছন্দের কোনো একজনকে লা লিগার প্রেসিডেন্ট বানাতে চাইছে। জোয়ান লাপোর্তা বলেছেন, লা লিগা প্রেসিডেন্ট জাভিয়ার তেবাস দারুণ চমৎকার কাজ করে যাচ্ছেন। এই ছিল বার্সেলোনার নতুন 3টি আপডেট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।